লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভুল আপডেটে ভুল স্ট্যাটাসে এবার এপ্রিলে নতুন আবেদনকারী যারা দুয়ারে সরকার ক্যাম্পে 2025 সালে আবেদন করেছিলেন তারা কি এই এপ্রিল মাসে 1000 টাকাই পাবেন? 1000 টাকায় কি তাদের পেমেন্ট সাকসেস এপ্রিল দেখাচ্ছে? জানুয়ারি যে পেমেন্ট আসার অর্থাৎ জানুয়ারি যে আপডেট এসেছিল সেই আপডেট ইতিমধ্যে চলে গিয়েছে। জানুয়ারি মাসের টাকা যেহেতু 1000 টাকা ঢুকেছিল তাই আমরা সবাই ভেবেছিলাম যে এটি জানুয়ারি মাসেরই টাকা বা জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেসও এসেছিল। তবে এখন দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসের যে আন্ডার প্রসেস সেটা উঠে গিয়েছে। তারপরেই দেখা যাচ্ছে যে এপ্রিল মাসের পেমেন্ট আন্ডার প্রসেস না এসে একেবারে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। আর 1000 টাকা যেটা 30 তারিখ ঢুকেছিল মার্চের, সেই 30 তারিখে যে 1000 টাকা ঢুকেছে সেটাই কি এপ্রিলের টাকা? অর্থাৎ এপ্রিলের যে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে সেই টাকার জন্যই কি এটা পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এপ্রিলের, না আদৌ আরো টাকা ঢুকতে পারে? লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তাহলে এবার কি নতুন মহিলারা যারা ফেব্রুয়ারি মার্চ 2 মাসের টাকা পেয়েছেন সেই সব মহিলারা এবার এপ্রিলে 1000 টাকায় কি সন্তুষ্ট থাকতে হবে? 1500 টাকা যেটা বেড়ে হয়েছিল সেটা কি আর পাবেন না? যেহেতু এপ্রিলের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে আর মার্চের 30 তারিখ নাগাদ 1000 টাকা অ্যাকাউন্টে এসেছে, যেহেতু জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস এসেছিল তাই 1000 টাকা জানুয়ারি মাসেরই ধরা হয়েছিল। সেই জানুয়ারি আন্ডার প্রসেস তুলে নিয়ে এবার কি তাহলে এপ্রিল পেমেন্ট সাকসেস করে দেওয়া হলো? সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। এর জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। হয়তো আপনারা ভাববেন যে এটা জানুয়ারি মাসের টাকা, 30 তারিখ যে টাকাটা ঢুকেছে, এটা সবাই ভাববেন, আপনারাও ভাববেন, কেননা যেহেতু 1000 টাকা দেওয়া হয়েছিল আর জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস এসেও ছিল, আর যেহেতু জানুয়ারি মাসের পেমেন্ট আন্ডার প্রসেস এসেছিল তাই এটা ভাবা হয়েছিল। আর কে জানে যে এটা এমনটা হতে পারে সেই টাকা ইতিমধ্যে অ্যাকাউন্টে চলেও এসেছিল। আর 1000 টাকা, 1000 টাকা যেহেতু এসেছিল তাই জানুয়ারি মাসেরই টাকা ধরা হয়েছিল, কারণ ফেব্রুয়ারি মাস থেকে 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়। আর যেহেতু 1000 টাকা দেওয়া হয়েছিল তাই এটি জানুয়ারি মাসেরই টাকা হিসেবে ধরা হয়েছিল বা জানা হয়েছিল। সেই কারণেই আমি ভিডিও দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে এটি জানুয়ারি মাসের টাকা। তবে পরক্ষেত্রে যে এমনটা হতে পারে তা এবার জানা যাচ্ছে, বা এটাই কি এবার হতে পারে যে এপ্রিলে আপনারা 1000 টাকায় পাবেন? যেমনটা আপডেট আসে আমি তেমনটাই আপনাদেরকে আপডেট দিই। আপডেট যেহেতু এসেছিল তাই আমি ভিডিও করেছি, প্রমাণ সমেত দেখিয়েছি। তবে এখন স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। প্রথমে গুগলে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করলাম, সার্চ করতেই চলে আসবে পরবর্তী পেজটি। এখানে socialsecurity.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কটিতে ক্লিক করছি। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই পৌঁছে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের। এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন ডান সাইডে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে ক্লিক করতেই চলে আসবে পরবর্তী পেজটি। এখানে বাম সাইডে সার্চ ইঞ্জিন অপশনে বেছে নিতে হবে আপনাকে অপশন। দেখুন আমি এখানে মোবাইল নাম্বার যে অপশন সেটি বেছে নিয়ে মোবাইল নাম্বার দিয়ে ডান সাইডে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। ক্যাপচা দিয়ে পরে ডান সাইডে যে সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশনটাতে ক্লিক করছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন 8/2/2025 আবেদন করা হয়েছিল, অর্থাৎ সাবমিট হয়েছে। আর 6/2/2026 অ্যাপ্রুভ হয়েছে। আর ইনি মার্চ আর ফেব্রুয়ারি দুটো মাসের টাকা পেমেন্ট পেয়েছিলেন। তারপরে জানুয়ারি আপডেট এসেছিল। এখন দেখুন দেখাচ্ছে কি এপ্রিল পেমেন্ট সাকসেস, অর্থাৎ এপ্রিল মাসের টাকা অ্যাকাউন্টে চলে এসেছে এমনটাই দেখা যাচ্ছে। এপ্রিল পেমেন্ট আন্ডার প্রসেস এমন কিন্তু লেখা নেই। কোনোদিনও আপনারা দেখেননি যে এপ্রিলের 1 তারিখ বা 2 তারিখ প্রথমেই একবারেই পেমেন্ট সাকসেস চলে আসে, পেমেন্ট আন্ডার প্রসেস হয়। দেখুন তারপরে এটা যদি 2025-26 করেন সেক্ষেত্রে ফেব্রুয়ারি আর মার্চ এই দুটো পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, জানুয়ারি নেই। আর এখানে 26-27 যদি আপনারা করেন সেক্ষেত্রে এপ্রিল পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ এপ্রিলের যে পেমেন্ট আন্ডার প্রসেস এটা না এসেও একেবারে পেমেন্ট সাকসেস দেখাচ্ছি। আরো আমি একটি আবেদন আপনাদেরকে দেখাচ্ছি, আরো একটি নতুন আবেদন, সেই আবেদনের স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। সেটিও এরকম, অর্থাৎ যারাই যারাই সেই দুয়ার সরকার ক্যাম্পে 2025 সালে আবেদন জমা করেছিলেন আর ফেব্রুয়ারি মাস থেকে টাকা পেতে শুরু করেছিলেন তাদের প্রত্যেকেরই এপ্রিল পেমেন্ট সাকসেস দেখাচ্ছে।
আর মার্চ মাসের 30-31 তারিখ নাগাদ 1000 টাকা এসেছিল, জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেসেও এসেছিল। দেখুন এটিও কি নতুন আবেদন, এখানে দেখতে পাচ্ছেন 6/2/2026 এটি অ্যাপ্রুভ করা হয়েছে। অ্যাপ্রুভ করার পর দেখুন এপ্রিল পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, আর এপ্রিলের 1 তারিখেই এপ্রিলের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। আর দেখুন যদি 2025-26-এ যান সেক্ষেত্রে ফেব্রুয়ারি মার্চ এই দুটো মাসের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। তাহলে সেই যে জানুয়ারি মাস এসেছিল পেমেন্ট আন্ডার প্রসেস, জানুয়ারি মাসের যে 1000 টাকা দেওয়া হয়েছিল সেটির জন্যই পেমেন্ট আন্ডার প্রসেস জানুয়ারি উঠিয়ে নিয়ে এপ্রিলের কি পেমেন্ট সাকসেস করে দেওয়া হলো। তাহলে এপ্রিলে 1500 টাকা পাওয়ার কথা ছিল, সেখানে গিয়ে কি হলো না এপ্রিল মাসে 1000 টাকা পাওয়া গেল। অর্থাৎ মার্চে যেহেতু দিয়েছে জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস হিসেবে 1000 টাকা, তাই সেটি এপ্রিল পেমেন্ট সাকসেস চলে এসেছে, তাই এটি 1000 টাকা কি এপ্রিলেরই। তবে আমি আপনাদেরকে আরেকটি আবেদন অর্থাৎ পুরনো আবেদন দেখাচ্ছি স্ট্যাটাস চেক করে। দেখুন এটি পুরনো আবেদন, এটি 21 সালে অ্যাপ্রুভ করা হয়েছে 2/9/21। অর্থাৎ এই পুরনো আবেদনের ক্ষেত্রেও কি এরকমটা হয়েছে না এটাই আলাদা হয়েছে, এটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য এই স্ট্যাটাসটা ব্যবহার করছি। দেখুন আমি এই যে পেমেন্ট স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথেই স্ট্যাটাস দেখতে পাবেন যে 2026-27 দেখুন এখানে মান্থ যে ঘর এখনো আসেনি, এপ্রিল থেকেই আসবে। অর্থাৎ এপ্রিলের পেমেন্ট আন্ডার প্রসেসও নয়, আর এপ্রিলের যে পেমেন্ট সাকসেস সেটাও নেই, কিন্তু যারা নতুন আবেদনকারী তাদের চলে এসেছে। আর এটা দেখুন এই 2025-26-এ যে এপ্রিল থেকে নতুন বর্ষ শুরু হয়েছিল মার্চ পর্যন্ত পেমেন্ট, তারপরে 2026-27-এ ক্লিক করলে এখানে পেমেন্ট প্রসেস একটু স্টার্ট দেখাচ্ছে। অর্থাৎ এপ্রিলে এখনো পর্যন্ত কোনোরূপ ভাবে কোনো রকম পেমেন্ট দেওয়া হয়নি বা পেমেন্ট আন্ডার প্রসেসও আসেনি। তাই এটা আপনারা এখন বুঝতে পারছেন বা বোঝা যাচ্ছে যে এপ্রিল মাসের যে পেমেন্ট সাকসেস সেটা দেখাচ্ছে, যেটি মার্চে 1000 টাকা পাওয়া গিয়েছে সেটার জন্যই হয়তো কি, নতুবা এপ্রিলে যে পেমেন্ট সাকসেস দেখা যাচ্ছে সেটার পরেও কি আপনারা এপ্রিল মাসে 1500 টাকা পেতে পারেন। যদি আপডেট আসে এরকম কোনো, তবে অবশ্যই আমি আপনাদেরকে সেই আপডেট দেব। তবে এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে বা বোঝা যাচ্ছে, মার্চে শেষের দিকে যে টাকাটা পেয়েছেন 1000 টাকা, আর জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস এসেছিল, আর যেহেতু জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস বা পেমেন্ট সাকসেস কিছুই নেই, তাই এপ্রিলেই চলে এসেছে প্রথম দিনেই পেমেন্ট সাকসেস। তাই আপনারা এখান থেকে বুঝতে অবশ্য পারছেন যে ওই যে মার্চে টাকাটা এসেছে এটি এপ্রিলেরই টাকা। তবে এক্ষেত্রে 1500 টাকা পাওয়ার কথা, সেক্ষেত্রে কেন 1000 টাকা পাওয়া গেল, এটাই তো এখন রয়েছে প্রশ্ন। এটাও আপনারা প্রশ্ন করবেন। আমরা তো কেউ বলিনি যে ফেব্রুয়ারি থেকে যেহেতু পেমেন্ট শুরু হয়েছিল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবেই টাকা পাওয়া যেত। কেউ তো বলেছিলেন না যে জানুয়ারির টাকাও লাগবে। জানুয়ারি পেমেন্ট আন্ডার প্রসেস আপনা আপনি এলো, আপনা আপনি আসার পর টাকাও অ্যাকাউন্টে চলে এলো 1000 টাকা, যেটা ফেব্রুয়ারির আগে দেওয়া হতো সেটাই, তারপরেই এপ্রিলের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। তাহলে এটা কেন এরকম ত্রুটি করলেন, বা ত্রুটি করার ফলে 500 টাকা অর্থাৎ 1500 টাকা পাওয়ার কথা ছিল সেটা 500 টাকা কমে 1000 টাকা এপ্রিলে পাওয়া গেল। অর্থাৎ এপ্রিলে কি এই 1000 টাকাই পাবেন এই নতুন আবেদনকারীরা, যারা ফেব্রুয়ারি মার্চ টাকা পেয়েছিলেন সেই তারা? পরবর্তীকালে যদি আরো কোনো রকম আপডেট আসে সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে সেই আপডেট দিব। তবে যতদূর পর্যন্ত এখন আপডেট পাওয়া গেছে এতদূর পর্যন্তই আমি আপনাদেরকে বললাম। আর আমি ভিডিও করে হয়তো আপনাদেরকে বলেছিলাম যে এটি জানুয়ারি মাসের টাকা বা সেই জানুয়ারি মাসে টাকাও দেওয়া হয়েছিল, এটি আমার ভুল অবশ্য নয়, কারণ এটি আপডেট এসেছিল টাকাও এসেছিল, তবেই আমি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম।